নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত পড়লেই বাজার ছেয়ে যায় ছোট ছোট নতুন আলুতে। আজ সেই নতুন আলু দিয়েই তৈরি করব একদম মাংসের স্বাদে উইন্টার স্পেশাল ছোট আলুর দম, যার গন্ধেই জিভে জল চলে আসবে। গরম ভাত, লুচি বা পরোটার সঙ্গে মশলাদার এই ছোট আলুর দম শীতের সকালে বা সন্ধ্যের আড্ডার জন্য কিন্তু একেবারে পারফেক্ট কমফোর্ট ফুড। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। সর্ষের তেলে রান্নাটা আমি করছি, তবে সাদা তেলেও কিন্তু আপনারা বানাতে পারেন। তেলের কাঁচা গন্ধ চলে গিয়ে তেল গরম হলেই দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি। এবার এর মধ্যে দেবো একটা তেজপাতা, দারচিনি আর 3টে ছোট এলাচ। তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি আর এলাচগুলোর মুখগুলো ফাটিয়ে দিয়েছি। মশলাগুলো তেলে ফ্লেভার ছাড়লেই দিয়ে দেবো এর মধ্যে মাঝারি মাপের 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজে অল্প নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু নুন দিয়ে ভাজলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজের সোনালি রং না আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। সোনালি রং করে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে হাফ সেদ্ধ করে রাখা 1/2 কেজি ছোট আলু। আলুগুলোকে হাফ সেদ্ধ করে নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা, সেদ্ধ করবার সময় এমনভাবে সেদ্ধ করবেন যাতে আলুগুলো খুব বেশি গলে না যায়। আলুর মধ্যে অল্প নুন দিয়ে এগুলোকেও সোনালি রং করে ভাজবো। একটু নুন দিয়ে ভাজলে আলুর মধ্যেও নুনটা সুন্দরভাবে ঢুকে যাবে। কড়াইটা ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে ভেজে নেব। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই সব একটু মিশিয়ে দিতে হবে যাতে সমানভাবে ভাজা হয়। আলুতে সোনালি রং চলে আসলেই দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর পাতলা স্লাইসে কেটে নেওয়া 2টো মাঝারি মাপের টমেটো। টমেটোর মধ্যে অল্প নুন দিয়ে এগুলোকেও এখন একটু সময়ের জন্য ভাজবো। কড়াইতে ঢাকা দিয়ে কম আঁচে এগুলোকে ভাজবো যাতে টমেটো নরম হয়ে যায়। আর একটু নুন দিয়ে ভাজলে টমেটো দেখবেন তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এভাবে আমি 2-3 মিনিট ভেজেছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে গ্রেভির রং সুন্দর আসবে। কয়েকটা সয়াবিন আমি সেদ্ধ করে রেখেছি, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদিও এই রান্নাতে সয়াবিন দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আমি অল্প করে দিচ্ছি যাতে আলুর সাথে সয়াবিনের প্রোটিনও এর মধ্যে অ্যাড হয়। আর ট্রাস্ট মি বন্ধুরা, আলুর দমের টেস্টও কিন্তু এতে অনেকটাই বেড়ে যাবে। একদম মাংসের মতন এটা খেতে লাগবে। তবে কারো পছন্দ না হলে সয়াবিন আপনারা স্কিপ করতে পারেন। এবার সব মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য এগুলোকে কষাবো। যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদও কিন্তু ততই বাড়বে। খুব বেশি অতিরিক্ত মশলা লাগে না এই রান্নাটা করতে, কিন্তু এভাবে কষিয়ে রান্না করলেই দেখবেন অনেক স্বাদের খেতে হবে এটা। তো কড়াইটা আবারও ঢাকা চাপা দিয়ে কম আঁচে এগুলোকে কষিয়ে নেব। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই সব একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটা কষাতে হবে। মশলা ভালোভাবে না কষা অবধি এভাবেই কষিয়ে নেব। ভালোভাবে সব কষিয়ে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ গরম জল। যদি একটু ঝোল রাখতে চান তাহলে আপনারা জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমি কষা কষা করে এটা বানাবো, তাই সেই মতন করেই জল দিচ্ছি। স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেবো। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। এবার সব মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করব গ্রেভি থেকে তেল না ছাড়া পর্যন্ত। প্রায় 10 মিনিট আমি এভাবে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন গ্রেভির চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে। 1-2টো আলু ভেঙে আমি এর মধ্যে মিশিয়ে দেব। এতে গ্রেভিটা আরও একটু ঘন হবে আর খেতেও দেখবেন অনেক বেশি ভালো লাগবে। 1/2 চামচ এর মধ্যে দিয়ে দেবো হোমমেড গরম মশলা গুঁড়ো। একটু দারচিনি আর ছোট এলাচ একসাথে আমি গুঁড়ো করে এর মধ্যে দিচ্ছি। দেবার পর এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতন এটাকে কষাবো। কড়াইটা ঢেকে দিয়ে একদম কম আঁচে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে সব আবারও একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এর মধ্যে সবশেষে 1 চামচ ঘি দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এটাকে একটা পাত্রে তুলে নেব। শীতের মৌসুম চলাকালীন বানিয়ে ফেলুন এরকম ছোট আলুর দম, কারণ পরিবার, গল্প আর ভালোবাসার মুহূর্তগুলো কিন্তু এমন খাবারেই আরও সুন্দর হয়ে ওঠে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন। সাথে ফেসবুক পেজেও আমাকে
ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।